এই তোরা সবাই চুপ কর, স্যার চলে এসেছে। হ্যাঁ স্যার চলে এসেছে, চুপ কর। হ্যাঁ স্যার আসুন, বসুন এখানে। কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো আছো তো? আমার আসতে একটু দেরি হয়ে গেল, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না না স্যার, না স্যার, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, আপনি বসুন। হ্যাঁ আমি চলে এসেছি, এবার আপনারা সবাই শান্ত হন, আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব, প্রত্যেকের প্রশ্নের। তাহলে শুরু করি স্যার? হ্যাঁ আপনারা শুরু করুন, আমি রেডি। স্যার, আপনি এত কম সময়ে আমাদের এতগুলো হিট ছবি উপহার দিয়েছেন, এত অল্প সময়ে আপনি মেগাস্টার হয়েছেন, তো আমাদের প্রথম প্রশ্ন, আপনার এই সাফল্যের চাবিকাঠি কি? আমাদের দর্শকরা জানতে চায় কোন জাদু বলে আপনি এত অল্প সময়ে সাফল্যের এরকম শীর্ষে পৌঁছলেন? স্যার, প্রতিটি সাফল্য ব্যক্তির পেছনে কোনো না কোনো নারীর হাত থাকে, তা আপনার সফলতার পেছনেও কি কোনো নারীর হাত রয়েছে? স্যার বলুন, স্যার স্যার বলুন প্লিজ। আপনাদের দুজনের প্রশ্নের জবাব আমি একসঙ্গেই দিচ্ছি। আপনারা ঠিকই শুনেছেন যে প্রতিটা পুরুষের সাফল্যের পেছনে একজন করে নারীর হাত থাকে, কিন্তু আমার সাফল্যের পেছনে রয়েছে দুজন নারীর হাত, তাই আমি এত অল্প সময়ে সাফল্যের শীর্ষে পৌঁছাতে পেরেছি। দুজন নারী? দুজন নারী স্যার? স্যার বলুন না কে? হ্যাঁ দুজন নারী। আপনারা তো জানেন যে আমি দুটো বিয়ে করেছি, আমার সাফল্যের প্রধান কারণ এই আমার দুই বউ। কেন স্যার, দুই বউয়ের প্রত্যেকেই কি অভিনয় জগতের সঙ্গে যুক্ত, যে তারা আপনার অভিনয়ের ভুল ত্রুটিগুলো শুধরে আপনাকে একজন পারফেক্ট অ্যাক্টর হতে সাহায্য করছে? না না। তবে স্যার কিভাবে? আসলে আমার দুই বউ নিজেদের মধ্যে খুঁটিনাটি বিষয় নিয়ে ঝামেলায় এত ব্যস্ত থাকে যে আমাকে বিব্রত করার সময়ই পায় না, ফলে আমি আমার কাজে ফুল কনসেন্ট্রেট করতে পারি, আর পুরো মনোযোগ দিয়ে কাজটা করতে পারি বলেই তো আজকে এই সাফল্য পাচ্ছি, তাই না? আমি সময় মতো আমার শুটিং স্পটেও যেতে পারছি, প্যাকআপের পরে বাড়িতে পৌঁছাতে দেরি হলেও রাগারাগি করার কেউ নেই, আমি একদম পুরো স্বাধীন। এই কারণেই তো আমি নিজেকে এত ডেভেলপ করতে পেরেছি, আর আশা করছি আগামীতেও আরো ভালো ভালো ছবি আপনাদের উপহার দিতে পারবো। তাহলে স্যার বলছেন আপনি আপনার সাফল্যের চাবিকাঠি আপনার দুই ওয়াইফের মধ্যে ঝামেলা, তাই তো? তা আপনার এই দুই ওয়াইফের মধ্যে ঝামেলা যদি মিটে যায় তাহলে কি আপনি হারিয়ে যাবেন? না, তা কখনোই হবে না, কারণ ওদের মধ্যে এই চুলোচুলি কোনোদিনই থামবে না। কেন স্যার? ছোটবেলার অভ্যাস তো। আরে ওরা তো আসলে দুই বোন, ছোটবেলা থেকেই তো দুজনে চুলের মুঠি ধরে মারামারি করতে অভ্যস্ত, সেই অভ্যাসটা ওরা এখনো বজায় রেখেছে, কোনো অসুবিধা হচ্ছে না। কি বলছেন কি স্যার? ঠিকই বলছি। আরে দুই বোনকে বিয়ে করাতে কিন্তু আমার উপকারই হয়েছে। কিভাবে স্যার? শোনো তাহলে, আরে দুই বাড়ির দুই মেয়ে হলে অশান্তি করতে গেলে একটু আধটু লজ্জা বোধ হতো, আর যদি সেটা নাও হতো তাহলে একজন আরেকজনের চুলের মুঠি ধরতে ইতস্তত করত, কিন্তু এখানে সেসবের তো কোনো বালাই নেই, ছোটবেলার অভ্যাস তো, একে অপরের চুলের মুঠি ধরতে বাধেইনি, তাই আমিও বিন্দাস আছি প্রথম দিন থেকে, সেই জন্যই তো আজ আমি আপনাদের মেগাস্টার কৌটো কুমার। বুঝলাম স্যার, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। স্যার, আপনার নেক্সট টার্গেট কি একটু আমাদের দর্শকদের জানাবেন প্লিজ? এসআরকে কে বিট করা। স্যার এসআরকে মানে আমাদের শাহরুখ খান স্যার? আরে না না, আমার লাস্ট ছবি 7 দিন রান্না করিনি এসআরকে, ওটাকে বিট করাই তো আমার নেক্সট টার্গেট। আপনারা তো জানেন যে ওটা একটা সুপারহিট ছবি ছিল, আমার নেক্সট ছবি ডিডিএলজে দিয়ে ওই এসআরকে কে বিট করাই হচ্ছে আমার এখনকার প্রধান টার্গেট, ওটাই করব আমি এবার। নেক্সট কোশ্চেন। স্যার ডিডিএলজে দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे? না, ডিডিএলজে মানে দাদু দিদা লোকনাথে যায়, এটাই আমার নেক্সট ছবি। আচ্ছা স্যার, এসআরকে ছবির সময় আপনারা নাকি ইউনিটের প্রত্যেকেই উপোস করে কাজ করেছেন, এই কথাটা কি সত্যি? ছবিটার নাম কি ছিল? 7 দিন রান্না করিনি, তাই তো? 7 দিন রান্না না করলে খাবার কথা আসে কোথা থেকে?
আর আমরা উপবাস থেকে কষ্ট করে কাজটা করেছি বলেই তো আমাদের কাজটা এত আন্তরিক হয়েছে, আর আপনাদেরও এতটা ভালো লেগেছে, তাই না? আচ্ছা, আপনি যে এত নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন, তাতে আপনার দুই ওয়াইফের তরফ থেকে কোনো অবজেকশন আসে না? আরে না না, একজন প্রতিবাদ করলে আরেকজন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে পড়ে আমার হয়ে। বুঝতে পারছেন তো আমার সুবিধাটা কোথায়? তাহলে কি স্যার আপনি সাফল্য অর্জনের জন্য প্রত্যেককে দুটো করে বিয়ে করার পরামর্শ দিচ্ছেন? না, আসলে বিয়ে না করলে তো কোনো সমস্যার সৃষ্টিই হয় না, সবাই সেটাই ট্রাই করতে পারে। স্যার নেক্সট কোশ্চেন, স্যার আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি স্যার? ভবিষ্যতে আমি একটা ফিল্ম প্রডিউস করতে চাই। আমি আমার ছবির নাম ঠিকও করে রেখেছি, DBDS, দুই বোনেতে 203। এমন একটা গল্পকে হাতছাড়া করতে চায়। স্যার আমাদের তরফ থেকে আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, যেন আপনার DDL যে একটা সুপার হিট ছবি হয়। স্যার এবার আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন স্যার। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই এপিসোডটা দেখার জন্য। আপনারা আমাদের এই চ্যানেলটাকে প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।